বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও ধরলা সহ উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। এ অবস্থায় তিস্তা ব্যারাজের অন্তত ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিলন পাটোয়ারি। মিলন পাটোয়ারি, জেলায় বন্যার আশঙ্কা রয়েছে কিনা, কি বলছে পানি উন্নয়ন বোর্ড এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা? লালমনিরহাটের যে বন্যার সার্বিক অবস্থা, যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে যেহেতু যেহেতু ভারত থেকে পানি একটু কম, মানে একটু গত রাত থেকে অনেকাংশ কমে গেছে। কমে যাওয়ার কারণে তিস্তা ব্যারেজ পয়েন্টে যে পানি বিপদ সীমার নিচে রয়েছে, আর নিচে থাকার কারণে তিস্তার পানি অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। তবে বন্যার সার্বিক অবস্থা যদি বলি, যেহেতু আমি দুর্গম চর অঞ্চলে রয়েছি, সেখানে যে ওই নিম্ন অঞ্চলে যে বসত বাড়িগুলো রয়েছে, সেখানকার কিছু বসত বাড়িতে পানি উঠতে শুরু করেছে এবং স্থানীয় লোকজন তাদের যে সমস্ত বসতবাড়ি প্রবেশের রাস্তাগুলো রয়েছে, সেখানে পানি ওঠার কারণে প্রায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এদের মধ্যে। তবে তিস্তা পাড়ের লোকের একটি দাবি যে তিস্তা মহাপরিকল্পনা যদি দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা যে তাদের যে দুঃখটা অনেকটা লাঘব হবে। যে এবং তাদের একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছে এবং তিস্তা পাড়ের লোকজনের প্রায় অনেকটা আশাবাদী যে তিস্তার এবং তাদের যে বন্ধ দুয়ার খুলে যাবে এবং তিস্তা মহাপরিকল্পনার দিকে ধাবিত হবে সরকার। তবে মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এরকম দুর্ভোগ থেকে যাবে। যে লালমনিরহাটের আরও বেশ কিছু চর অঞ্চলে যে তিস্তার পানি বাড়ার কারণে প্রবেশ ইতিমধ্যে শুরু করেছে। তবে সার্বিক যে বন্যা আরও উন্নতি হবে এমন কোনো পানি উন্নয়ন বোর্ডের কোনো তথ্য নেই। মুন্নি, এই ছিল লালমনিরহাটে তিস্তার সর্বশেষ খবর। জানাবার জন্য সঙ্গেই থাকবেন। বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এই বিষয়ে সবশেষ খবর নিয়ে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।